আমি একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়েছি, গিয়ে বলছি, ঠাকুর মশাই, আপনি যে শ্রীকৃষ্ণের কৃষ্ণ মন্ত্র জপ করছেন, যে নামযজ্ঞ করা হয় 3 দিন 7 দিন 11 দিন অনেক রকমের করা হয়, তো কেন করছেন? এর প্রমাণ কি, উৎস কি? উনি তখন বলছেন, আরে আসলে আমরা কৃষ্ণ ভক্ত, এই জন্য আমি কৃষ্ণ মন্ত্র জপ করছি। আমি বলছি যে 16টা অক্ষরে 16টা শব্দ আর 32টা অক্ষরে এই হরে কৃষ্ণ হরে রাম প্রতিদিন করছেন, এটা কোথায় আছে? বেদে কোনো জায়গায় আছে? উপনিষদে কোনো জায়গায় মূল যে উপনিষদ 18খানা সেখানে আছে? কোন মূল 18খানা পুরাণের মধ্যে আছে? ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণের মূলত শ্রীকৃষ্ণের জীবনী, তার উপদেশ আছে। শ্রীকৃষ্ণ তার যতগুলো ওয়াজ নসিহা করেছে, যতগুলো বাক্য বলেছে, সব ভাগবত গীতায় 18খানা অধ্যায় 700খানা শ্লোকের মধ্যে সীমাবদ্ধ আছে। শ্রীকৃষ্ণ কি কখনো বলেছে যে তুমি হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটা জপ করো? কোথায় আছে? উনি তখন বলছেন, আসলে আমাদের শাস্ত্রের মধ্যে আছে। আমি তখন তাকে মূলত বলছি যে শাস্ত্র বলতে গেলে এক বেদ, কি বললাম? বেদ, 4টে বেদ, 2 ঔপনিষদ, 3 মূল 18খানা ঔপনিষদ পুরাণ শাস্ত্র, এগুলোই রামায়ণ মহাভারত, এগুলো হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ বলা হয়। এর মধ্যে কি আছে? জেনে রাখবেন, এর মধ্যে নেই। আমি বলছি, এই জন্য আপনাকে বলছি এই কর্মটা করছেন, কারণ এটা মানুষের দ্বারা লিখিত, কোন পুস্তকে পেয়েছেন এই জন্য করছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছেন, হরে কৃষ্ণ হরে রাম, অথচ শ্রীকৃষ্ণ তিনি বলছেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, একটা শ্লোক পাঠ করছি, দেখেন, এটা গীতা শ্লোক। গীতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ, ইয়া শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কাম করাতা না সুখাম না সিদ্ধাম না বনোতি না পরম গতিম। ইয়া শাস্ত্র বিধি, হে অর্জুন, যারা শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে দিয়ে, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ পুজো অর্চনা করে, না সুখাং না সিদ্ধাং না বনাতি না পরম গতিম, এই ব্যক্তি কোনো সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ লাভ মানে সে পুনর্জন্মের চক্রে আর ফেসে থাকে না, সে কখনো মুক্তি পায় না। কোন ব্যক্তি ইয়া শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কাম করাতা, যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে, এ কখনো সুখ লাভ করতে পারে না। তাই আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি সত্য পেতে চান, কোথা থেকে সত্য নিতে হবে? শাস্ত্র তথা ধর্মগ্রন্থ মূল উৎস থেকে নিতে হবে। নচেত মানুষের কথা যদি নেন, মতনৈক্য মতভেদ হবে কি হবে না? অবশ্যই মতনৈক্য মতভেদ হবে, এটা তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ নবী তিনিও বলছেন, আল্লাহ রাসূলের মৃত্যুর 13 দিন আগে, মিশকাত হাদিস নাম্বার 186, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1594 এবং হাদিসুল হুজ্জাতুল ফি নাসলিল আলবানী হাদিস নাম্বার 6 সনদ হাসান, আল্লাহ রাসূল বলছে, আমার মৃত্যুর পরে তোমাদের